যদি আমার কিছু হয়, যেমনটি আমি করেছি, যে যদি আমার কিছু হয় তাহলে এই ব্যক্তিগুলোকে আপনারা একটু দেখবেন, খতিয়ে দেখবেন। তো যাই হোক, আমি আমার সক্রিয় আছে, কোনো কিছুকে ভয় পাচ্ছে না। এবং ভয় না পাওয়ার কারণ হচ্ছে যে তারা ভাবছে আমেরিকার মতো বিগ বস তাদের পাশে আছে, এখন তারা যা খুশি তা করে সমস্ত অপরাধ গায়েব করতে পারবে। আর সেই দুঃসাহসের কারণে তারা রীতিমতো দেশের ভিতরে যেভাবে উচ্ছৃঙ্খলতা গড়ে উঠেছে এবং মব সৃষ্টি করে মানুষকে হত্যা করছে, মানুষকে লাঞ্ছনা, অপমান, মানুষকে উলঙ্গ করে সোশ্যাল মিডিয়াতে যাদের মানে অসম্মান করছে, সেইভাবে দেশের বাহিরেও মানে সন্ত্রাসীর অভয়ারণ্য গড়ে তুলেছে বিভিন্ন দেশে। সেই রাজাকারদের হাত থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে। এবং এই বিষয়ে আজকে তথ্য উপাত্ত তুলে ধরবো যে আসলে রাজাকাররা যে সক্রিয় ভূমিকা পালন করছে তাদের থেকে আসলে আমাদের সতর্ক হওয়ার বিষয়গুলো কী কী, এ বিষয়ে আমরা আজকে যাকে পেয়েছি অতিথি হিসাবে রবিউল সানি, উনি অনলাইন অ্যাক্টিভিটিস্ট, ওনার কাছে আজকে জানবো। তিনি নিজেও প্রবাসে আছেন এবং তার ব্যক্তি জীবনেও তিনি এই ধরনের সংগ্রামনের মানে বিপজ্জনক আশঙ্কায় আছে। এই গত 5ই আগস্ট যদি না আসতো তাহলে হয়তোবা আমারও জানা হতো না যে প্রবাসের মাটিতেও যে রাজাকাররা যে এভাবে উলঙ্গভাবে নৃত্য করতে পারে। আমি ঠিক কথাটা একটু অন্যভাবেই বলে নিলাম যে আসলে তারা এত খোলাখুলিভাবে স্বাধীনতা বিরোধী কথা বলতে পারে, এত খোলাখুলিভাবে তারা পাখি প্রেম দেখাতে পারে। তো এই জিনিসটা একটু আজ আপনাদের দর্শকদের সামনে আমি তুলে ধরতে চাই। তো আমি যতটুকু খেয়াল করতে পারছি যে অনেক মানুষকে, যারা আমি দীর্ঘদিন যাবত যাদেরকে আমি আশেপাশে দেখছি, বা দীর্ঘদিন যাবত অনেক মানুষকে যাদেরকে চিনতাম যে তারা বাঙালি হয়ে হয়তো বা গর্ববোধ করে, কিন্তু তাদের মধ্যে এমন যে পাকিস্তান প্রেম, এছাড়া বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু না বলা, ঠিক অনেকটা সেই সার্জিসের মতো, বা আমাদের যে মাস্টার মাইন্ড তথাকথিত যে ডক্টর ইউনূসের মাস্টার মাইন্ড যেভাবে বলে গিয়েছিলেন, আসসালামু আলাইকুম, তো এমন ভাবে কথা এখানে শুনতে পাচ্ছি আমরা। এমনকি আমরা এই জিনিসটা যখন আমরা মসজিদে যাই তখনও আমরা এই ব্যাপারটা একটু অনুভব করতে পারি যে আমাদের সাথে দেখা যায় যে অনেক পাকিস্তানিরা এসে হাত মেলাচ্ছে, কিন্তু যারা নাকি তথাকথিত অন্য অন্য দলের, বিভিন্ন দলের, যেমন জামাত বলতে পারেন অথবা বিএনপি বলতে পারেন, তারা সেই দল করে, কিন্তু সেই দলের ভিতর থেকেই তাদের যে রূপটা এখন বেরিয়ে আসছে, তারা আমাদের সাথে হ্যান্ডশেক করে না। তারা বলে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু কে বানালো, বঙ্গবন্ধু কেন, শেখ মুজিব কেন দেশটাকে স্বাধীন করলো, এই সমস্ত কথাবার্তা শুধু আমরা বাংলাদেশের মিডিয়াতে ইনুস জমানায় শুনতে পাইনি, আমরা এটা প্রবাসে থেকেও শুনতে পাচ্ছি। এখন আরেকটি যে ভয়ের ব্যাপার দেখতে পাচ্ছি যে বেশ কিছুদিন যাবত আমাদের যে স্বাধীনতার পক্ষের শক্তির যে মানুষগুলো, তারা হয়তো অসুস্থ হয়ে যাচ্ছে, তাদের মধ্যে অনেকে হত্যার শিকার হচ্ছে। আবার বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই হত্যাগুলোকে তারা অন্য আরেকটি রূপ দিতে চাচ্ছে যে আসলে এই জন্য হত্যা হয়নি, বা কিভাবে সামাজিক কোন্দলের কারণে হয়েছে, রাজনৈতিক কোন্দলের কারণে হয়েছে। অনেকে মানে সত্যটা এখন ঠিক উঠে আসতেছে না। এবং আপনি যেমনটি বলছিলেন, হ্যাঁ, আমি নিজেও একটু অনলাইনে কথা বলি। তো সেই 5ই আগস্টের পর থেকে যখন আমি অনলাইনে কথা বলার শুরু করেছি, তো আমি একটু অনুভব করতে পারলাম যে হয়তো বা কেউ একটু আমার ক্ষতি করতে পারে, বা আমি একটু হামলার শিকার হতে পারি। তো আমি শুধু তাদের উদ্দেশ্যে বলবো, যারা আমাদের মতো বঙ্গবন্ধু সৈনিক আছেন, যারা নাকি অনলাইনে কথা বলেন, অবশ্যই আপনার নিকটস্থ যে পুলিশের থানা আছে, বা আপনার সোশ্যালের যে বিভিন্ন অফিসগুলো আছে, সেখানে আপনারা যাবেন, অন্তত পক্ষে একটু ইনফরমেশন দিয়ে আসবেন। এবং যাদেরকে আপনারা সন্দেহ করেন যে রাজাকার বা জামাত শিবির করে, তাদের সম্পর্কে একটু চিত্রটা, তাদেরকে একটু ইনফরমেশনটা দিয়ে আসবেন যে যদি আমার কিছু হয়, যেমনটি আমি করেছি, যে যদি আমার কিছু হয় তাহলে এই ব্যক্তিগুলোকে আপনারা একটু দেখবেন, খতিয়ে দেখবেন। ধন্যবাদ। তো যাই হোক, আমি আমার কথা আরো